এখনও তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে পদ্ম শিবির সূত্রে খবর এবং জল্পনা যে ওই আসন থেকে পদ্ম প্রতীকে প্রার্থী হচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বেচ্ছাবসর নিয়ে যিনি গত বৃহস্পতিবারই হাতে বিজেপির পতাকা তুলে নিয়েছেন, সেই অভিজিৎই এবার নিজের সম্ভাব্য নির্বাচনী কেন্দ্র তমলুকে গিয়েছেন। মঙ্গলবার তমলুক সফরে প্রথমবারের জন্য নন্দীগ্রামেও পা দিয়েছেন তিনি। তার গাইড হিসাবে রয়েছেন নন্দীগ্রামে বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, প্রথমে তমলুকে দলের জেলা দপ্তরে যাবেন অভিজিৎ, তারপর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তার। এমনটাই জানিয়েছে হলদিয়ার বিধায়ক তথা ওই জেলার বিজেপি সভাপতি তাপসী মণ্ডল। দুপুর 12টা নাগাদ নন্দীগ্রামে ঢুকেছেন অভিজিৎ। প্রথমবারের জন্য রাজ্য রাজনীতির সদা চর্চিত নন্দীগ্রামে পা দিয়েছেন সদ্য রাজনীতির ময়দানে নামা প্রাক্তন বিচারপতি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রেখেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামে এক বিজেপি নেতা জানিয়েছেন, শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকায় একটি শিব মন্দিরে পুজো দেবেন অভিজিৎ। নন্দীগ্রামে শুভেন্দুর যে দপ্তর, মঙ্গলবার সেখানেই মধ্যাহ্নভোজ করার কথা তাঁর। তারপর নন্দীগ্রাম থেকে কাঁথিতে যাবেন অভিজিৎ। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জও যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে গিয়ে তিনি দেখা করতে পারেন শুভেন্দুর পিতা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক।